ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা নতুন জিনিস বানাবো, তা চলো রান্নাঘরে যাব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর কমেন্ট করে জানাবা। চলো রান্নাঘরে যাচ্ছি, যে বানানো শুরু করব। অনেক কিছু বানাতে হবে, তারপর আবার ঘরে যেয়ে রান্না করতে। একদম আজকে সকালবেলায় চলে আসছি ভিডিও করতে, কালকেরা ভিডিও ছাড়তে পারিনি, অসুবিধা ছিল বলে কালকে ভিডিও ছাড়তে পারিনি। আর চলো আজকে হচ্ছে সকাল সকাল আজকে রান্নাঘরে চলে আসছি, সকাল সকাল বানাই আবার বাড়ি যেয়ে রান্না করবো। নিয়ে নিচ্ছি, তোমাকে যেটুকু ময়দা লাগবে সেটুকু নিয়ে আমি অল্প করে বানাবো। এবারে ময়দা আমি অল্প করেই নিয়ে অল্প করেই বানাবো করে, কেননা ডেইলি এক একটা বানাই করে কত আর এক্সট্রা রাখবো ঘরে, এই জন্যে অল্প করেই বানাই। আর একটা করে বানাই হয়ে যায়, বেশি করে বানাইলে খাওয়ারও অত লোক নাই। এটা হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম, মতন লবণ দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, ভালো করে একটু ভালো করে একটু মাখাই নিয়ে এবারে হালকা করে জল দিয়ে আস্তে আস্তে ছেনে নেব। আর একটু জল দেব, এটা ভালো করে ছেনে নি। এটা কমসে কম 5 মিনিট তো ছেনে নাও, আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট ছেনতে হবে, 10 মিনিট ঢাকা দেখতে হবে, যতক্ষণ আমি ওইখানে শিরা বানাবো। শিরা তো বানাতে সময় লাগে, যত সময় শিরা না বানানি হবে তত সময় এটা হচ্ছে ঢাকা থাকবে। এরকম 5 মিনিট তো ছেনতেই হবে। এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এবারে উনুনটা একটু ধরাইয়ে তারপরে ওই জায়গায় আমি হচ্ছে এইবার শিরা বানাবো। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, জাল পাচ্ছে। আমি এইটা আবার এতে করে আমি ভালো করে ছেড়ে নেব। দেখো কত সুন্দর ছেড়ে নিচ্ছে, ওদিকে আবার নাড়াতেও হবে, এদিকে নাড়াতে হবে শিরাটা যাতে ভালো করে জাল হোক। আর আমি এই যে এলাচ আমি হচ্ছে শিলে থেতো করে নিয়ে আইছি, এই এলাচটা আমি দিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণটা ভালো হবে। এটা ভালো করে ছেনতে হবে, ছেনলে না যত ছেনবা সেটি ভাজাটা ভালো হবে, মিষ্টিটা ভালো হবে, আর খেতেও সুন্দর লাগবে, আর জিনিসটা ভালোও হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে।
আমি একদম 5টা দলা নিয়ে নিচ্ছি, 5টা দলাতে হয়ে যাবে। নিচ্ছি আমি হচ্ছে একটু ময়দা নিচ্ছি, ময়দার সাথে বেলে নেব। আর রুটি বেলা একদম হয়ই না বন্ধুরা, আমি রুটি বেলতেই পারি না, তবুও চেষ্টা করি রুটি বেলার। আমি রুটি না একদম বেলতে পারি না, আমার ইন্ডিয়ার ম্যাপ হয়, একদম গোলই হবে না। চেষ্টা করি, আমি কোনো সময় রুটি আমি গোলই করতে পারি না। সব কিছু পারি, কিন্তু এই জিনিসটা আমার একটু অসুবিধা হয়ে যায়, গোলই হয় না। এরকম পাতলা করে বেলে নিতে হবে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। আবার একটা বেলে নিচ্ছি, ওদিকে শিরাও হচ্ছে, শিরা প্রায় হয়ে গেল। এটাও বেলা হয়ে গেছে, আমি এরপরে রেখে দিলাম। লাস্ট রুটি আমার বেলা হয়ে গেছে। মেন ওদিকে হচ্ছে আমার শিরাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে শিরাও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দেবো, একটু কড়াইটা একটু গরম হয়ে নাও, তার ভিতরে এদিকে আসো আমি কি করতেছি তাই দেখো। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, এই যে সাদা তেল, আমি একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা এবারে একটু ভালো করে মাখাই নেব, ভালো করে ব্রাশ, তোমাদের ব্রাশ থাকলে ব্রাশ করে নেবা। হাতে করে আমি মাখাই নিচ্ছি, ভালো করে সুন্দর করে মাখাই নিচ্ছি। এবারে এই হাতে করে আমি এটাও দিয়ে দিচ্ছি, যে ময়দাটা নিচ্ছিলাম গুঁড়ো ময়দা, সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। ওই একইভাবে আমি আবার তেল মাখাই নিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে তোমাদের। এই দেখো আরেকটা মাখাই নিচ্ছি, আবার সেরকম করে শুকনো ময়দা উপর দিয়ে দিয়ে দিতে হবে। আবার এরপরে আবার এরকম আবার একটা রুটি নিয়ে নিচ্ছি, ওই একইভাবে তেল এরকম করে মাখাই নিতে হবে। শুকনো ময়দা দিয়ে দিলাম, এরপরে আবার একটা দিয়ে দিচ্ছি। ওদিকে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি।
ভালো করে গরম হতে লাগুক। আমি এদিকে আবার আবার ওই রকম করে নিয়ে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপরে আমি আবার একটা দিয়ে দিচ্ছি, ওই একই অবস্থা যেরকম করে নিচ্ছি সেরকম করে। এইবারটা দেখো আমি এরকম করে তেলটা দিয়ে মুখটা মেরে নিচ্ছি। এইবারটা মেন কথা, আমার ঘরের থেকে আমি চাকু আনতে এখন সময় নেই, দৌড়ে চাকু ঘরে রয়েছে। আমি লাস্টে কি করব, এই চামচের দিয়ে আমি কেটে নিচ্ছি। এই একটা বেশি চাপলে হবে না, আস্তে আস্তে চাপ দিয়ে কেটে নিতে হবে তোমাদের। এই দেখো কয় পিস এসে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এটা আমি নিছি, এটা আমি হালকা করে এরকম লম্বা লম্বা করে আমি শেপ করে নিচ্ছি। এখন তেলটা গরম হোক, হয়ে গেছে। এক এক করে আমি ছাড়িয়ে দিচ্ছি তেলে। তাতে ভাজে নিচ্ছি। বন্ধুরা, এই প্রথমে যে দুটো দিচ্ছি সেই দুটো হয়ে গেছে ভাজা। এবারটা আমি সেই চিনির শিরার ভিতর দিয়ে দিচ্ছি। এটা খানিক সময় ভিজনি থাক, তাহলে ফটাফট ওর ভিতর শিরা ঢুকে যাবে। বেশি সময় আবার ভিজনি লাগবে না, অল্পটু সময় রাখলেই হয়ে যাবে। বন্ধুরা, এটাও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এগুলোও হয়ে গেছে।
আর এই মিষ্টিটা তোমরা অনেক দিন ঘরে রাখেও তোমরা খেতে পারবা, অনেক দিন রাখাও যাবে ঘরে। আর এটা প্রায় রসে ভরে আসতেছে, কত সুন্দর টলটলি হয়ে যাচ্ছে, রসে ভরা মিষ্টি। এটা না বেশিক্ষণ ভিজায় রাখবা না, তাহলে বেশিক্ষণ ভিজায় রাখলে একদম রসে একদম একদম পুরো পূর্ণ হয়ে যাবে। এই দুটো একটু লাস্টে দিচ্ছি, এই দুটো থাক। এখন তো ভীষণ গরম, তো আমি এখন একটুখানি কাটে আমি খাইয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে পিঠেটা, মানে পিঠে পিঠে করতে করতে পিঠে হয়ে যায়। মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে, গরম। এই দেখো এত সুন্দর নরম হয়েছে। খাতেও অনেক সুন্দর। ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একদম যেন ছানার মতন কি সুন্দর, ভিতরে দেখতে পাচ্ছ রসে একদম টলটল হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, তোমরাও বানাই অবশ্যই খাবা। আর ভিতরে একদম এই আমি যেরকম ভাজ ভাজ করে দিচ্ছি একদম কষে কষে একদম মিষ্টি মিষ্টি শিরা ঢুকে গেছে, অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি নোটিফিকেশান যদি সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়, তোমরা আগে আমার ভিডিওটা দেখবা। আর নতুন যারা দিদিভাইরা দেখতেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।